শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আর মেয়ে যে বেরিয়ে পড়েছি একটু ডক্টরের কাছে যাব বলে, কারণ মেয়ের বেশ কিছুদিন ধরে শরীরটা খারাপ। তো অ্যালোপ্যাথি ওষুধ দেখিয়ে কোনো মতে ওর শরীরটা ঠিক হচ্ছে না, তো তাই জন্য নিয়ে যাচ্ছি হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্য। তো সেই জন্য সকাল সকাল আমরা এই যে বসে পড়েছি ট্রেনে। তো ট্রেনে বসে ভিডিওটা করছি, আর চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে, সকালের একদম শান্ত পরিবেশ, আর তার সঙ্গে রয়েছে পূব দিকে সূর্যের আলোর ছটা একদম গাছপালার ওপরে পড়েছে, তো সোনালি একটা রোদের মতন লাগছে। আর এখানে রয়েছে হালকা একটু জল জল, তো কি ভালো লাগছে দেখতে। এই যে অল্প অল্প জল রয়েছে, তো তার মধ্যে সবুজ গাছেরা দাঁড়িয়ে রয়েছে। তো এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে সকালবেলায় মা মেয়ে চলে এলাম ফাইনালি নবদ্বীপ স্টেশনে। তো স্টেশন থেকে নেমে আমরা এবার উঠে পড়েছি বাসে। তো বাসে উঠে আমরা একদম সামনেটাই বসেছি, কারণ সেভাবে জায়গাও ছিল না, তো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়, তো সেই জন্যে সামনে বসে পড়েছি। আর বসে আমরা একটা জিনিস ভালো হয়েছে, যেটা হচ্ছে গৌরাঙ্গ সেতুটাকে একদম কাছে দেখে, দুদিকটা এইভাবেই দেখতে পেয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে, মেয়েও ভীষণ খুশি এভাবে একসঙ্গে দেখতে। আমরা যতবারই আসি গাড়িতে এলেও দুটো সাইডটা এইভাবে ওপর থেকে দেখা হয়নি। তো আমরা যেহেতু বাসের ওপরে রয়েছি আর বাসের ভেতরটায় আর কি, তো যেহেতু অনেকটা উঁচুতেই, তো সেই জন্য দেখো কি ভালো লাগছে না বন্ধুরা চারিদিকটা। তো ভীষণ ভালো লাগছে, আর দূর থেকে যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে আকাশটাই ছুঁয়ে ফেলবো এরকম লাগছে। তো এই করতে করতে আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি, কারণ মেয়েকে নিয়ে আমি একাই রয়েছি, তাই সবটা আর ভিডিও করা হয়নি। তো ডাক্তার দেখিয়ে এখন বাজে প্রায় 9:30, আমরা স্টেশনে বসে রয়েছি। তো আমরা স্টেশনে ঢুকলাম, আর সঙ্গে সঙ্গে একটা ট্রেন বেরিয়ে গেল, যার জন্য ওই ট্রেনটা পাওয়া হলো না। পরের ট্রেনটা 10:10-এ রয়েছে। তো ততক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো ফার্স্টে নিয়েছিলাম ডাব, কারণ বাড়ি থেকে আমরা ছোলার ছাতু খেয়ে এসেছিলাম। তারপরে একটু খেয়ে নিলাম এই যে ঘুগনি, মা মেয়ে দুজনেই খেয়ে নিচ্ছিলাম। আর কি আর করব, সময়টা যেন আর কাটছিল না। তারপরে দেখতে দেখতে চলে এলো ট্রেনে উঠে এসেই মজাদার মশলা দিয়ে একদম পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে। তো এরকম পেয়ারা মাখা খেতে কে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ফাইনালি বাড়ি আসার পরে মা মোটামুটি রান্না সেরেই রেখেছিল, শুধুমাত্র চিকেনটা বাকি ছিল, তো এটা আমি একটু রান্না করে নিচ্ছি। তো রান্না সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যেহেতু চিকেনটা খায় না, চিকেন বলতে কোনো মাংসই উনি খায় না, যার জন্য ওনার রান্না করতে একটু প্রবলেম হয়। তো তারপরে রান্নাবান্না সেরে আমি কিন্তু একদম চলে এসেছি ট্রেনিংয়ে। তো ট্রেনিংয়ে আসার পর এই যে এখানে ম্যাম আজকে দেখাচ্ছে ফ্রক জামার কাটিং, আর আমি মনে মনে ম্যাম দেখাচ্ছে ফ্রক জামার কাটিং, আমি মনে মনে কিন্তু মেয়ের মাপটা আইডিয়া করে নিয়ে নিয়েছি। তো যাই হোক, ম্যামের এই কাটিংগুলো দেখছিলাম, কত সুন্দর করে কাটিংটা করলো। তারপরে এটা হচ্ছে গলার কাছে একটা ডিজাইন করেছে, তো সেই ডিজাইনটাকে যেভাবে বার করে দিল, যে এটাকে বলা হয় গলার পট্টি। তো এটা কি সুন্দর লাগছে দেখুন, কাজগুলো যত দেখছি তত যেন ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে, আর কাজগুলো করেও বেশ মজাও হচ্ছে। তো এই যে গলার পট্টিটা এবার এই যে এইভাবে বসিয়ে দিল, তারপরে সেলাই করে উল্টো দিকে সেলাই করে নেওয়া হবে। তো এইভাবে ম্যাম দেখিয়ে দিচ্ছিলো, তারপরে আমি নিজেও কাটিং করে নিয়েছি। তো কাটিং করে নেওয়ার পর, যেহেতু প্রথম আমি মেয়ের জামা বানাচ্ছি, আর ফিতে যেটা হয় কোমরের, সেই ফিতেটা আমি এর আগে কখনো করিনি। তো ম্যাম আমার কাটিং করার পরে ম্যাম আমাকে ফিতেটা দেখিয়ে দিল যে এইভাবে বানাতে হয়। শুধু আমাকে না, সবাই দেখছিল। তো সবাই মিলে যে আমি যেটা কাটিং করে নিয়েছি ওখানে আর কি মাপ দিয়ে দিয়ে ম্যাম দেখাচ্ছে। তো ফিতেটাও কেটে নেওয়া শিখে নিলাম। তো ফাইনালি কিন্তু হয়ে গেছিলো আমাদের আজকের মতন কাজ। তো কাজ কমপ্লিট করার পরে আমরা আর কি বেরিয়ে আসবো বাড়ির জন্য। তো এই যে ম্যামের ফিতেটা কাটা হয়ে গেছে, সবাই দেখেও নিল, কত সুন্দর হয়েছে। তো আজকে আর জামাটা এখানে বানাবো না, বাড়ি থেকে বানাবো। তারপরে বাড়ি আস্তে আস্তে দেখতে পেলাম চাঁদ মামাকে, ভিডিও করে নিলাম। কেমন লাগলো?